প্রবাসীর বউ হলে সোনা গয়না দামি দামি উপহার দামি ফোন সবই পাওয়া যায়, কিন্তু জীবন থেকে সবচেয়ে মূল্যবান সময়, সুখ শান্তি সবকিছুই হারিয়ে যায়। আসসালামু আলাইকুম। আমার বিয়ের 5 বছর হলো। আমার স্বামী প্রবাসে থাকে। বিয়ের 2 মাস পরেই প্রবাসে চলে যায়। বিয়ের আগে কথা ছিল বিয়ের পরে আমি আমার বাবার বাড়িতে থাকবো, সেখান থেকে পড়াশোনা করব। কিন্তু বিয়ের পর দেখলাম তার উল্টাটা। আর আমাকে পড়াশোনা তারা করতে দিল না। আমার হাজবেন্ডকে আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সেও কোনোভাবে বুঝলো না। সে তো আমাকে প্রায়ই বলতো, আবার বোঝাতো যে আমার মা বাবা অসুস্থ, তুমি পড়াশোনা কেন করবে? আমি তো অনেক টাকা ইনকাম করি, তাহলে তোমার কষ্টটা কোথায়? এক সময় আমিও ভাবলাম ঠিক আছে, যেহেতু আমার হাজবেন্ড চায় না আমি পড়াশোনা করি, তাহলে থাক, আমিও আর পড়াশোনা করব না। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। আমার হাজবেন্ডেরও বিদেশে যাওয়ার সময় হয়ে গেল, সেও চলে গেল। এই 3টা মাস আমার কাছে স্বপ্নের মতো ছিল। সবাই আমাকে অনেক ভালোবেসেছিল, আমার হাজবেন্ড, শ্বশুর, শাশুড়ি, ননদ, কেউ যেন আমাকে এক ফোঁটা কষ্টও দেয়নি। কিন্তু আসল কাহিনী তো শুরু হলো আমার হাজবেন্ড বিদেশে যাওয়ার পর। আমি তাদেরকে দেখে তো পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলাম। মানুষ এতটা পরিবর্তন কিভাবে হতে পারে? আমি সকালে যেদিন একটু দেরি করে উঠতাম, আমার শাশুড়ি আমাকে নিয়ে নানান ধরনের কথা বলতো। এমনকি পাড়ার মানুষের কাছেও বলে বেড়াতো, বড়লোকের মেয়ে। কত বড়লোকের মেয়ে সেটা তো আমরা জানি। ফকিন্নি ঘরের মেয়ে হলে এরকমই হয়। বড়লোকের ছেলের কাছে বিয়ে হয়েছে, তাই একটু ভাব বেশি দেখায়। আমি কিছুই বলতাম না, ঘরে গিয়ে কান্না করতাম। পরদিন থেকে অনেক সকালে উঠতাম, বাড়ির সব কাজ করতাম। এমনকি আমার ননদও নিজের কাপড় পর্যন্ত ধুতো না। শ্বশুর শাশুড়ি ননদ সবাইরে কাপড় আমাকে ধুইতে হতো। আমার হাজবেন্ড বিদেশে যাওয়ার আগে আমার হাতে 5,000 টাকা দিয়ে গিয়েছিল। আমার শাশুড়ি বলতেছে, তোমাকে কত টাকা দিয়ে গেছে আমার ছেলে, দেখি বের করো তো। আমি বললাম 5,000। বলতেছে দাও, আমার একটা দরকারি প্রয়োজন আছে, পরে তোমাকে দিয়ে দেব। এই যে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে, এখন পর্যন্ত আমাকে একটা টাকাও দেয়নি। আর আমি যখন আমার হাজবেন্ডের সাথে একটু কথা বলতাম, আমার কাছে আমার শাশুড়ি ননদ এসে বসতো। আমার হাজবেন্ড আমাকে কি বলতেছে, আমি আমার হাজবেন্ডের কাছে বাড়ির সব কথা বলতেছে কিনা সেটা জানার জন্য আমার কাছে বসতো। আমি তো আমার হাজবেন্ডের সাথে মন খুলে দুটো কথা বলতে পারতাম না। এদিকে আমার শাশুড়ি ওর ছেলেকে বলতো, তোর বউকে আমরা খুব আদরে রেখেছি, কোনো কিছুই করতে দেয় না, আমিই সব করি। তোর বোন করে, তোমার বউ তো একদম সুখেই আছে, তোমাকে ও নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমার সাথে এমন অত্যাচার করে যা বলার ভাষা নেই। এদিকে আমি আমার মা বাবাকেও কিছু বলতে পারতেছি না, কারণ আমার বাবা অনেক অসুস্থ। শুনলে হয়তো অনেক টেনশন করবে, তাই মুখ বুজে সব কিছু সহ্য করতেছি। আমি যে মনের মতো পেয়েছি এমনটাও না, সব সময় সে তার মায়ের কথা শোনে। সে যদি বিদেশে না থেকে দেশে থাকতো, তাহলে হয়তো আমার শ্বশুর শাশুড়িও আমার সাথে এরকম করতে পারতো না। আসলে সে তো দেখতে পারতেছে না, তার মা যেগুলো বলতেছে সেগুলোই সে বিশ্বাস করে নিচ্ছে। যদি সবাই আমাকে বলতো, তারপরেও সে যদি আমাকে একটু ভালোবাসতো, একটু আমাকে বোঝাতো, তাহলেই হয়তো অনেক শান্তি পেতাম। এখন আমার জীবনের সঙ্গী হিসেবে শুধু চোখের পানি আছে, আর কিছু নেই।